তেলের ওপরে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলু ভেজে পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে একটা মশলা কষানো চলছে। কি রান্না করব জানো আজকে? চলো আমার সাথে সম্পূর্ণটা দেখতে থাকো কি রান্না করব তাহলে। এই দেখো শঙ্কর মাছ, শঙ্কর মাছ ভেজে রেখেছি, এটাই আজকে লাঞ্চের জন্য বানিয়ে নিচ্ছি আমি। মশলা কষানো হতেই দিয়ে দিয়েছিলাম ঝোল, এবার ঝোলটা ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এইবার পালা হচ্ছে মাছের ঝোলে ভাজা মাছ যাওয়ার। এবার দেখো একে একে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই শঙ্কর মাছ কিন্তু আমি আগে কোনোদিনও খাইনি জানো তো। তা আমার শ্বশুরবাড়িতে এসে দেখি শাশুড়ি মা এই মাছটা রান্না করতো। আমি প্রথমে একদমই খেতে চাইতাম না, কিন্তু বলতো বৌমা তুমি একটু খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে। তো কি করব বলো, অজ্ঞতা শাশুড়ির বকাবকির এক এক প্রকার বকাবকির জন্যই কিন্তু এই মাছটা আমি খেতে বাধ্য হয়েছিলাম। কিন্তু যখন খেলাম তখন এতটাই ভালো লেগেছিল, মানে কি বলবো আর। চলো তোমাদের সাথে গল্প করতে করতে এটাকে 2 মিনিটস কুক করে নিই। তো 2 মিনিটস পর ফিরে এলাম, আলুগুলো তো ভাজাই ছিল আগে। এবার দিয়ে দিচ্ছি আমি হাতে করা গরম মশলাটা। আমি কিন্তু কেনা গরম মশলা খুব কমই ইউজ করি। গরম মশলা রোস্টেড করে ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করে রাখি, সেটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি আবার। তো খেতে একদমই দুর্দান্ত মুরগির মাংসের মতো লাগে খেতে। তো দেখো 2 মিনিটস কুক করে নিচ্ছি, তারপর কুক করা হয়ে গেল। এবার জানোই তো তোমরা যে আমি ধনেপাতা ফ্লেভারটা ভালোবাসি, তাই একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তোমরা যারা যারা পছন্দ করো তারা কিন্তু দিও না ধনেপাতা। আমি ভাই ধনেপাতা ফ্লেভারটা খুব ভালোবাসি, যেহেতু এটা অ্যাভেলেবেল থাকে উইন্টার সিজনে। তো দারুণ কিন্তু লাগে ধনেপাতা দিলে তরকারিটা, সেন্টটা। তো চলো কিছুক্ষণ এটাকে আবার একটু ফুটিয়ে নিচ্ছি। তো দেখো রেডি কিন্তু হয়ে গেল। গরম ভাতে কিন্তু দারুণ লাগবে। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও।